আমাকে বয়কটেরও ডাক দিয়েছিল। যেই ফ্রড ওনার নামটা হচ্ছে রোজা। জোরে কথা বলা মানেই কিন্তু দুর্ব্যবহার করা নয়। 2025 সালেও এসে আমাদেরকে বডি শেমিং এর মতো জঘন্য বুলিং এর শিকার হতে হয়েছে। এই সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে অসামাজিক। অনেক সাংবাদিকরা নিউজ করেছেন এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে বা যারা বারবার আমার এই ক্যারিয়ার নষ্ট করতে চাচ্ছেন, আমার এই সুনাম, আমার দীর্ঘদিনের পরিশ্রম এবং সততার সাথে একটা জায়গা তৈরি করে আমি এখন ব্র্যান্ড প্রমোটার হিসাবে যে এস্টাবলিশ হয়েছি এবং আমি এখন এক বা একাধিক ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছি, সকল ব্র্যান্ডের ভ্যালু নষ্ট করা, সেই সকল ব্র্যান্ডের মানহানি এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি বারিশক আমার মানহানি করার জন্য কিছু দুষ্টু চক্র উঠে পড়ে লেগেছে। আপনারা বিগত কয়েক মাস আগেও দেখেছেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা বা নতুন ব্র্যান্ড প্রমোটাররা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেছে যেটা আমার জন্য মানহানিকর। এমনকি তারা আমাকে বয়কটেরও ডাক দিয়েছিল। সেই অবস্থা থেকে আমি শক্ত হাতে উঠে এসেছি এবং সেই ট্রমার মধ্যে দিয়ে আমি যখন ছিলাম, সেই আমরা কোর্ট পর্যন্ত গেছি, সেখানে আমার আইনজীবী ছিলেন জান্নাতুল পিয়া, আপনারা দেখেছেন। ওই কেসটা এখনো চলমান আছে। আমি আসলে একজন নারী হিসেবে কখনোই একজন নারীকে ক্ষয়ক্ষতি করা বা একজন নারীর পিছনে লেগে থাকা এগুলো পছন্দ করি না, কারণ ব্যক্তিগতভাবে আমার এত সময়ও হয় না। যারা আসলে এই হেলিকপ্টার শুটের সাথে যুক্ত ছিলই না, ফ্রড ওনার নামটা হচ্ছে রোজা। আমি ওনাকে ফটোশুটের দিন ওনার সাথে আমার দেখাও হয়নি, কিন্তু প্রেস কনফারেন্সে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। রিপন সাহেবও ছিলেন ওখানে। আমার ওনার সাথে আমার ফটোশুটের দিন কোনো দেখা হয়নি, তো খারাপ ব্যবহার বা দুর্ব্যবহারের কোনো প্রশ্নই আসে না। আর উনি যে বারবার উল্লেখ করছেন যে আমাদের কোম্পানি থেকে ওনার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে, আসলে হেলিকপ্টারটা যখন চলমান থাকে তখন অনেক বেশি সাউন্ড থাকে, সেখানে জোরে কথা বলতে হয়। জোরে কথা না বললে কোনো কথা শোনা যায় না। তো সেক্ষেত্রে জোরে কথা বলা মানেই কিন্তু দুর্ব্যবহার করা নয়। ওনাকে জিনিসটা বোঝানো হয়েছিল, যেটা রিপন সাহেব বুঝিয়েছেন। সেখানে অভিযোগকারী যিনি রোজা আছেন, যাকে এখন আমরা ফ্রড হিসাবে আপনাদের কাছে প্রমাণগুলো দিলাম, তার সাথে তার বড় বোন পরিচয় দেওয়া বা ছোট বোন পরিচয় দেওয়া যে নারী উদ্যোক্তা ছিলেন, এবং তার পাশে আরেকজন মেয়ে ছিলেন যার নামে আমার অলরেডি কোর্টে মামলা চলছে। তো এই তিনজন মিলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার নামটি ব্যবহার করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে সেই নারী উদ্যোক্তা লাইভে এসে অশালীন ভাষায় অঙ্গভঙ্গি করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাদের সম্পূর্ণ মিডিয়া ইন্ডাস্ট্রি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে, নারী জাতিকে অপমান করেছেন। একজন মা হিসাবে আমার বডি শেমিং করেছেন। 2025 সালেও এসে আমাদেরকে বডি শেমিং এর মতো জঘন্য বুলিং এর শিকার হতে হয়েছে। আমার মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি আজকে এখানে এসেছি। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করে থাকেন এবং এইটাই এস্টাবলিশ করে থাকেন যে বুলিং করার মাধ্যমেই ফেসবুক রিচ এবং ফেসবুকের ভিউ বাড়ানো যায়, ভাইরালকে একটা নোংরা শব্দ হিসাবে তারা ব্যবহার করছেন। এবং আমার নাম তারা বিভিন্ন জায়গায় ছবি সহ প্রকাশ করছেন। ওই ভিডিওগুলো ক্লিপ কেটে কেটে ছোট বাচ্চাদের সামনে অকথ্য ভাষায় ব্যবহার করা হচ্ছে, তাদের স্টাফদের সামনে তাদের স্টাফরাও যুক্ত হয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে দেখানো হচ্ছে। এবং তিনি লাইভে এসে সরাসরি বলেছেন যে ব্র্যান্ড প্রমোটারদেরকে ব্র্যান্ডের মালিকরা টাকা দিয়ে ভাড়া করে কিনে এনে চাকরের মতো খাটায়। তার মানে কি আমরা যারা আছি এখানে উপস্থিত আমরা সবাই চাকর? যারা জব করছেন তারা সবাই বসের আন্ডারে চাকরের মতো খাচ্ছেন টাকার বিনিময়ে? আমার বাবা, আপনার মা, আমার বোন কোথাও না কোথাও চাকরের মতো খাচ্ছে। সকল নারী জাতিকে অপমান করা হয়েছে, সকল পুরুষ জাতিকে অপমান করা হয়েছে, বডি শেমিং করা হয়েছে। আমার জিমের ইনস্ট্রাক্টর সহকারে আমাদের অঙ্গভঙ্গিগুলো করে দেখানো হয়েছে। সম্পূর্ণ ব্র্যান্ড প্রমোটার সেক্টরকে ধূলিসাৎ করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। আমি যে সকল ব্র্যান্ডের সাথে যুক্ত আছি সেই সকল ব্র্যান্ডকে হেয় করা হচ্ছে, যাতে সেই সকল ব্র্যান্ডরা উঠে দাঁড়াতে না পারে, তারা যাতে ব্র্যান্ড প্রমোটারদেরকে নিয়ে কাজ করে ডিজিটাল প্ল্যাটফর্মে হাইলাইট না হতে পারে। এটি একটি গভীর ষড়যন্ত্র। নতুন উদ্যোক্তাদের তৈরি হতে না দেয়া, নতুন ব্র্যান্ড প্রমোটারদের তৈরি হতে না দেওয়া, এই প্রফেশনটাকে ধূলিসাৎ করে দেওয়া, আমার দীর্ঘ 16 বছরের এই ক্যারিয়ারটাকে নষ্ট করে ধূলিসাৎ করে বন্ধ করে দেয়া। আমাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কাছে এটাই প্রচার করা হচ্ছে যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে অসামাজিক। যেখানে একটা মানুষ সারাদিন কাজ শেষ করার পর বিনোদনের জন্য আসে, এন্টারটেইনমেন্টের জন্য আসে, সেখানে এসে যদি সে এই ধরনের অঙ্গভঙ্গি, অশ্লীল ভাষার ব্যবহার দেখে, এই ধরনের শব্দ চয়ন দেখে, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের শিশুরা কি শিখবে?